ওয়াও! আজকে আমাদের বাসায় রান্না হচ্ছে ফ্রাইড রাইস। এটা হচ্ছে সকালবেলার খাবার, একদম দুমদাম রান্না হচ্ছে। আর দুপুরবেলায় কিন্তু মজাদার একটা সবজি রান্না করব, যদিও এটা একদম আনকমন সবজি। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ। সকালে নিত্যদিনের মতো করে ঘুম থেকে উঠেই ঘর-দুয়ার পরিপাটি করে ফেলেছি। এভরিথিং ঘরের কাজ শেষ করে এখন চলে যাচ্ছি রান্নাঘরে। আজকে যেহেতু ফ্রাইডে বন্ধের দিন, সবাই একত্রে বাসায় আছি। চিন্তা করলাম সকাল সকাল একটা মজাদার নাস্তা দেওয়ার দরকার। তাই আমি রান্নাঘরে চলে যাচ্ছি। আজকে রান্না করব ফ্রাইড রাইস। একদম মজা করে সবাইকে একটা হেলদি নাস্তা দিব। ফ্রাইড রাইস রান্না করতে প্রথমেই পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এরপরে সঙ্গে একটা ডিম দিয়ে ভেজে নিচ্ছি। আমি যেহেতু সদস্য কমের জন্য রান্না করছি, তাই অল্প করে করছি। আপনারা চাইলে কিন্তু একেবারে সেমভাবে বেশি করে করতে পারেন। ডিমটাকে ভেজে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন সঙ্গে পোলাও চাল দিয়ে ভেজে নিচ্ছি। এখন হচ্ছে একটু মটরশুঁটি দিব, আর হচ্ছে গাজর কুচি। এই দুটো জিনিস আমার প্রয়োজন করা ছিল, তাই এখান থেকে কিছু অংশ দিয়ে জটপট করে রান্না করে ফেলবো মজাদার ফ্রাইড রাইস। সকালে যদি এরকম একটা নাস্তা হয়, বলেন তো কেমন হয়? ঘুম থেকে উঠেই সবাই কিন্তু অধীর আগ্রহে বসে আছে, মজাদার সেই খাবারের সুঘ্রাণ পাচ্ছে। কি যেন রান্না হচ্ছে মায়ের রান্নাঘরে। তো আমি একদম মজা করে রান্না করে নিচ্ছি মজাদার ফ্রাইড রাইস। স্বাদমতো লবণ আর 1 চিমটি চিনি দিয়ে এখন ভালো করে ভেজে নেওয়া শেষ। পানি দিয়ে এটাকে বয়েল হতে দিব 10 মিনিটের জন্য। ওয়াও! একদম 70% হয়ে গিয়েছে। এখন একটু চুলাটা একদম ডিম আঁচে রেখে এটাকে যখন একটু দমে দিব, দেখতেই পাবেন মজা করে ফ্রাইড রাইস একদম জর্জরে রান্না হয়ে গিয়েছে। ওয়াও! দেখতেই পাচ্ছেন মজাদার সেই ফ্রাইড রাইস। এখন হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। আমি এখন সবাইকে গরম গরম পরিবেশন করে দিচ্ছি। তবে এক্সাইটিং বিষয় হচ্ছে আজকে কী দিয়ে ফ্রাইড রাইস খেতে দিচ্ছি সেটাই দেখুন। নর্মালি আমরা যেটা করি সেটা হচ্ছে ফ্রাইড রাইসের সঙ্গে চিকেন ফ্রাই, অন্য অন্য চিকেন আইটেম কিছু দেই। আজকে আমি কিন্তু কোনো কিছু দিব না, আমি দিব ডিম ভাজি আর হচ্ছে আলুর ভর্তা। আশ্চর্য হলেও সত্য, এটা কিন্তু ভীষণ মজার একটা খাবার ছিল। আজকে একদম সবাই আনকমন খাবারটা পেয়ে মহা খুশি। এরকম একটা নাস্তা ফ্রাইড রাইস আলুর ভর্তা দিয়ে আর হচ্ছে ডিম ভাজি দিয়ে, ওয়াও! একদম বাবাই জানা, এটা অন্য রকম ছিল। এখন খাবার দাবার করি। খাওয়া দাওয়া শেষ করে এখন যাব রান্নাঘরে। আজকে একদম অনেক অনেক বেশি কাজ। আপনারা সবাই বলেন ঈদ মানে আনন্দ, আমি দেখি নিরানন্দ। কোনো আনন্দ নেই, কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট। আজকে মশলাপাতি বাটার পালা। যেহেতু শুক্রবার, একদম অনেকগুলো কাজ জমিয়ে রেখেছি। আজকে ফ্রাইডেতে সবগুলো কাজ শেষ করে নিব। এখানে 1 কেজি আদা আর রসুন কুচিয়ে নিয়েছি। এখন হচ্ছে এটাকে ব্লেন্ড করে নিব। কিছু অংশ ব্লেন্ড করার পরেই ঠাস করে কারেন্ট চলে গিয়েছে। হঠাৎ করে আমি এখন কি করব, তা আমার মনে হচ্ছিল এই ফাঁসে একটু জিরা ভেজে নেই। যেহেতু জিরা গুঁড়া করতে হবে, তাই জিরাটা আস্তে আস্তে একদম চুলাকে ডিম আঁচে রেখে এটাকে মুচমুচে করে ভেজে নিব। জিরার কালার চেঞ্জ হবে না, কিন্তু একদম মুচমুচে হবে, বাটতে অনেক ভালো হবে। আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আজকে এক্সাইটিং একটা জিনিস। গিফট দিয়েছেন গরম মশলা। ওফ, এরকম একটা ফ্রেন্ড থাকলে অনেক ভালো হয়, তাই না? বন্ধু মানে হলো বন্ধুর মনের অন্তরের খবর জানা। আমার এই গরম মশলা খুব প্রয়োজন ছিল, যেহেতু সামনে কোরবানি, লেখা আছে হোমমেড। ওয়াও! আমি কিন্তু তাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি ভিডিওর মাধ্যমে, সরাসরি তো জানাবই। গরম মশলা আমার পেয়ে গিয়েছি গিফট। এখন হচ্ছে আদা রসুন অর্ধেকটা বাটার পরে দেখতেই পাচ্ছেন কারেন্ট এখনও আসেনি। আমার জিরাটা ভাজা শেষ হয়ে গিয়েছে। এখন আমার খুব ক্ষুধা লেগে গিয়েছে। সকালে খেয়ে নেমেছি, এখন বেলা বাজে 12:30। একদম কুল কুল আমার ফ্রিজে অনেকগুলো লিচু আছে, আমি সেই লিচু খাবো ঠান্ডা ঠান্ডা। ওয়াও! লিচুটা কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে। এত
সুন্দর পড়েছে, এটা হলো বিশাল ভাগ্যের ব্যাপার। ফল কিনতে গেলে যদি দেখেন অনেক সুন্দর এবং অনেক ভালো পড়েছে, তাহলেই বুঝতে পারবেন আপনার ভাগ্য অনেক বেশি ভালো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার ভাগ্য আজকে অনেক ভালো। লিচুগুলো একদম তরতাজা, অনেক সুন্দর। একদম লিচু খেয়ে ঠান্ডা হয়ে এসে কারেন্ট এসে পড়ছে। আদা রসুন বাটা শেষ। গরম মশলা তো বাটতে হবে না, সেটা গিফট পেয়েছি আলহামদুলিল্লাহ। আর হচ্ছে জিরাটাকে গুঁড়া করব। এখন আদা রসুন আগে ফ্রিজে রেখে দেই। 2 বক্স ফ্রিজে রেখে দিচ্ছি, ডিপ ফ্রিজে। সেটা হচ্ছে একদম কোরবানির সময় লাগবে। আর এখন হচ্ছে আমাদের বাহিরে রেখেছি সেই 1 বক্স, আমরা এই কয়েকদিন খাবো। ফ্রিজের ভলিউম ঠিক আছে কিনা সেটা দেখলাম। ফ্রিজের সব কিছু ঠিকঠাক আছে, যেহেতু সামনে কোরবানি একটু খুলে দেখা দরকার সব ঠিকঠাক আছে কিনা। তো আমি আগে থেকেই সব ঠিকঠাক আছে, দেখতেই পাচ্ছেন সব বক্স হচ্ছে এগুলো মশলা হাবি জাবি এইসব, এগুলো সব এক সাইড করে ফেলবো। কোরবানি আসতেছে, আমরা আমাদের ফ্রিজগুলোকে সুন্দর করে পরিষ্কার করে একদম গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে যেটা দুপুরে রান্না করব। বলেন তো দেখি এটা কী সবজি? এটা আমাদের সুপরিচিত সেই পটল। আজকে আমি এক্সাইটেড, সব কিছু করছি। মশলা বাটতে বাটতে কাজ করতে করতে মাথা গরম হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি পটল দিয়ে কি রান্না করি দেখেন। প্রথমেই হচ্ছে পটলটাকে কষিয়ে নিব একদম অন্য সব সবজির মতো করে। এখানে কোনো নতুন কিছু নেই। মশলা হচ্ছে আমরা সবজিতে যেই মশলাগুলো আদা রসুন পেস্ট হাবিজাবি যে মশলা খাই, সেই সব মশলাই আমি নাম বলতে বলতে আমি হয়রান হয়ে যাচ্ছি। যাই হোক, আমরা সবাই কিন্তু এটা আমরা জানি, তাই আমি এত এভরিথিং বলার কোনো কিছু নেই। জাস্ট হচ্ছে এই কয়েকটা মশলা দিয়ে আজকে সবজি রান্না হচ্ছে। তো আমি এখানে যেটা করব, সবজিটা কষাতে দিয়ে আমি যেই মাছটা দিয়ে রান্না করব সেই মাছটা দেখাচ্ছি আপনাদের। কেউ কিন্তু হাসাহাসি করবেন না, মাঝে মাঝে এরকম এক্সাইটেড জিনিস খাওয়ানো উচিত। নতুন নতুন কিছু জিনিস যদি খাওয়া দাওয়া হয় মাঝে মাঝে দেখবেন, নতুন কিছু আবিষ্কার করতে পারলে নিজেকে অনেক ফেমাস মনে হয়। যদিও আমি ঘরে মানুষের কাছে ফেমাস হয়ে যাব, তো আলহামদুলিল্লাহ নিজের কাছে অনেক বেশি স্যাটিসফাইড যে আমি অনেক সুন্দর একটা জিনিস রান্না করে খাওয়াতে পেরেছি। পটলটা দেখতেই পাচ্ছেন একদম সুন্দর করে একদম কষানো হয়ে যাচ্ছে। পাশের চুলায় এখন মাছ ভাজবো। যেই মাছটা দিয়ে আমি আজকে রান্না করব, আমি জানি না কে কে খেয়েছেন। যদি খেয়ে থাকেন একদম ঠিক কমেন্টে একটা কমেন্ট করে যাবেন যে হ্যাঁ এটা দিয়ে খেয়ে অনেক মজা পেয়েছি। কষানো শেষ করে পানি দিয়ে দিচ্ছি। পাশেই কিন্তু মাছ ভাজা হচ্ছে, সেই মাছটা দিয়ে মজা করে রান্না করে ফেলবো আজকের সেই মজাদার সবজি। এই মাছটা হচ্ছে ট্যাংরা মাছ। কে কোন নামে চিনেন কমেন্টে জানাবেন। এটা হচ্ছে ট্যাংরা মাছ। আমি এটাকে হলুদ পাউডার লবণ দিয়ে ভালো করে মেখে 10 মিনিট রেখেছিলাম। এখন হচ্ছে এটাকে মুসমুসে করে ভেজে নিব, তাও আবার সরিষার তেল দিয়ে। ওয়াও, আজকে আমি কিন্তু সত্যি সত্যি আমি একদম ভেরি হ্যাপি। আমি আজকে সরিষার তেল দিয়ে খাবার রান্না করছি, সবাই মিলে অনেক মজা করে খাবো। যদিও আমার বাসায় অনেকেই সরিষার তেল পছন্দ করেন না, আবার অনেকেই করেন এরকম। যাই হোক, তো আজকে আমি সরিষার তেল দিয়ে মজা করে একটা সবজি রান্না করে ফেলেছি। আর যেই ট্যাংরা মাছটা বাছতে দেখেছেন, সেই ট্যাংরা মাছ কিছু আস্ত রেখেছি মুসমুসে খাওয়ার জন্য। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ।